নমস্কার, ম্যাকট্রিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ৬ এপ্রিল ২০২৬ আর আমরা নিয়ে এসেছি আজকের বাছাই করা ১০টা কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো রেলওয়ে, ডব্লিউবিসিএস এবং এসএসসির মতো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু সঠিক উত্তরই জানব না, তার পেছনের কারণগুলো সহজ করে বুঝে নেব। চলুন তাহলে শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক আজকের নলেজ চ্যালেঞ্জ। দেখি আপনাদের প্রস্তুতি ঠিক কেমন, আর এই ১০টা প্রশ্নের মধ্যে কটা সঠিক উত্তর আপনারা দিতে পারেন। রেডি তো? আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নটা আসছে সোজা ইকোনমি থেকে। ২০২৬ থেকে ২০৩১ অর্থবর্ষের জন্য ভারত সরকার রিটেল ইনফ্লেশন বা খুচরো মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা কত শতাংশে রাখার সিদ্ধান্ত নিয়েছে? অপশনগুলো হল এ ৩%, বি ৪%, সি ৫%, নাকি ডি ৬%। আর সঠিক উত্তর হল অপশন বি, ৪%। দেখুন, ব্যাপারটা হলো সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার জন্য এই টার্গেটটা আবার সেট করেছে। এর একটা সহনশীলতার মাত্রাও আছে, ২% থেকে ৬%-এর মধ্যে। মানেটা কি? মানে হলো ইনফ্লেশন যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে সেটাকে দেশের অর্থনীতির জন্য বেশ ভালো বলে মনে করা হয়, আর দেশের আর্থিক স্থিতিশীলতাও বজায় থাকে। চলে আসছি আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমরা সবাই জানি যে ভারত মহাসাগর আর লোহিত সাগরে এখন বেশ টেনশন চলছে। তো এই উত্তেজনার মধ্যেই ভারতের কোন এলপিজি ট্যাঙ্কারটা সম্প্রতি হরমুজ প্রণালী সফলভাবে পার করেছে? অপশনগুলো হল এ আইএনএস বিক্রান্ত, বি গ্রিন আশা, সি সাগররত্ন, আর ডি এমভি গঙ্গা। যারা ভেবেছেন বি গ্রিন আশা, একদম ঠিক। এটা কিন্তু মার্চ মাস থেকে এই স্ট্র্যাটেজিক রুটটা দিয়ে যাওয়া ৮ নম্বর ভারতীয় জাহাজ। বুঝতে পারছেন, এই রকম একটা উত্তেজনার পরিস্থিতিতে এটা ভারতের বাণিজ্যিক চলাচল আর এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার দিক থেকে একটা বড় ব্যাপার। আচ্ছা, এবার একটু দেশের পরিকাঠামোর দিকে নজর দিই। আমাদের ৩ নম্বর প্রশ্নটা হল ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের যে বড় বড় বন্দরগুলো আছে, সেগুলো মোট কতটা কার্গো হ্যান্ডেল করে একটা নতুন রেকর্ড তৈরি করেছে? এ ৮৫০.১২ মিলিয়ন টন, বি ৯০৪.০০ মিলিয়ন টন, সি ৯১৫.১৭ মিলিয়ন টন, নাকি ডি ৯৫০.৫৭ মিলিয়ন টন। সঠিক উত্তর হল অপশন সি, ৯১৫.১৭ মিলিয়ন টন। আর ইন্টারেস্টিং ব্যাপার হল, আগের বছরের থেকে এটা প্রায় 7.06% বেশি। এটা কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে দেশের বন্দরগুলোর ক্যাপাসিটি আর ইকোনমিক অ্যাক্টিভিটি দুটোই বাড়ছে। ভাবুন একবার, ৯১৫.১৭ মিলিয়ন টন। এটা শুধু একটা নম্বর বা রেকর্ড নয়, এটা প্রমাণ করে যে ভারতের ইনফ্রাস্ট্রাকচার আর ন্যাশনাল লজিস্টিক্স সিস্টেম কতটা মজবুত হচ্ছে। এবার আসি ৪ নম্বর প্রশ্নে। ভোটের সময়ে কিছু ডিজিটাল প্ল্যাটফর্ম খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো প্রশ্নটা হলো, কোন কেন্দ্রীয় সংস্থা ইসিআই নেট আর সি ভিজিল অ্যাপকে আরও মজবুত করেছে, যাতে নির্বাচনী নিয়ম ভাঙার অভিযোগ সহজে জানানো যায়? অপশনগুলো হলো এ নীতি আয়োগ, বি সুপ্রিম কোর্ট, সি ভারতের নির্বাচন কমিশন ইসিআই, অথবা ডি তথ্য ও প্রযুক্তি মন্ত্রক। একদম ঠিক। উত্তরটা হল সি, ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই। এই অ্যাপগুলোর সাহায্যে কিন্তু যে কোনো নাগরিক সরাসরি অভিযোগ জানাতে পারে, আর এর ফলে পুরো ইলেকশন প্রসেসটা অনেক বেশি ট্রান্সপারেন্ট আর শক্তিশালী হয়ে ওঠে। আচ্ছা, এবার একটা প্রশ্ন এনভায়রনমেন্ট নিয়ে। উদান্তি সীতানদী টাইগার রিজার্ভ নামটা শুনেছেন কি? এটা সম্প্রতি খুব খবরে ছিল। প্রশ্নটা হলো, এটা কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো হলো এ ছত্তিশগড়, বি বিহার, সি ঝাড়খণ্ড, বা ডি ওড়িশা। সঠিক উত্তর হল এ ছত্তিশগড়। এটা এখন খবরে আসার কারণ হল ওয়াইল্ড লাইফ কনজারভেশন আর মহানদী বেসিনের ইকোলজিক্যাল ব্যালেন্স রক্ষা করার ক্ষেত্রে এর ভূমিকাটা এখন খুব গুরুত্বপূর্ণ। আর আপনারা তো জানেনই পরীক্ষার জন্য এই পরিবেশ সংক্রান্ত টপিকগুলো কতটা ইম্পর্ট্যান্ট। আমাদের ৬ নম্বর প্রশ্নটা ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে। একটা লম্বা গ্যাপ, প্রায় ৭ বছর পর ভারত আবার একটা দেশ থেকে ক্রুড অয়েল কেনা শুরু করেছে। বলুন তো দেশটা কোনটা? এ ভেনেজুয়েলা, বি ইরান, সি কাতার, নাকি ডি কুয়েট? উত্তর হলো বি ইরান। এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ইন্টারন্যাশনাল স্যাংশন এড়ানোর জন্য ভারত কিন্তু একটা অল্টারনেটিভ পেমেন্ট মেকানিজম ব্যবহার করছে, যেমন ধরুন ভারতীয় টাকায় পেমেন্ট করা। এটা ভারতের এনার্জি ইম্পোর্টের ডাইভার্সিটি আনার জন্য একটা খুব বড় স্ট্র্যাটেজিক মুভ। এবার একটা প্রশ্ন সায়েন্স অ্যান্ড টেক থেকে। আচ্ছা, আপনারা কি জানেন ২০২৬ সাল অনুযায়ী ভারতের কোন নিউক্লিয়ার রিঅ্যাক্টর টেকনোলজিটা সবচেয়ে কম খরচের আর পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি? অপশনগুলো দেখে নেওয়া যাক। এ বিডব্লিউআর, বি পিএইচডব্লিউআর, সি ভিইভিআর রিঅ্যাক্টর, নাকি ডি এসএমআর। এর উত্তরটা হল বি পিএইচডব্লিউআর, অর্থাৎ প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টর।
ভারতের যে 700 মেগাওয়াটের পিএইচডব্লিউ রিঅ্যাক্টরগুলো আছে সেগুলো তৈরির খরচ কিন্তু সারা বিশ্বের বাজারে সবথেকে কম। এটা মেক ইন ইন্ডিয়া ইনিশিয়েটিভের জন্য একটা বিরাট সাফল্য, তাই না? 8 নম্বর প্রশ্ন সোজা স্পেস রিসার্চ থেকে কোন স্পেস এজেন্সি তাদের আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদের জিওলজিক্যাল ডেটা নিয়ে নতুন তথ্য জানিয়েছে? এ ইসরো, বি নাসা, সি ইএসএ নাকি ডি জ্যাক্সা? উত্তরটা হল বি নাসা। এই আর্টেমিস মিশনের মূল লক্ষ্য হল চাঁদে মানুষের উপস্থিতি তৈরি করা, আর তাই অ্যাস্ট্রোনটরা জিজ্ঞাসা পর্যবেক্ষণ বা ডিরেক্ট অবজারভেশনের উপর খুব জোর দিচ্ছেন। এটা কিন্তু চাঁদে মানুষের যাত্রার ইতিহাসে একটা নতুন চ্যাপ্টার শুরু করছে। আমরা প্রায় শেষের দিকে। 9 নম্বর প্রশ্নটা হল সেন্ট্রাল গভর্নমেন্ট রিসেন্টলি কোন ইন্ডাস্ট্রির কাঁচামালের ওপর থেকে কাস্টমস ডিউটি পুরোপুরি তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে? এ ইলেকট্রনিক্স, বি পেট্রোকেমিক্যালস, সি টেক্সটাইল নাকি ডি অটোমোবাইল? এর সঠিক উত্তর হল বি পেট্রোকেমিক্যালস। দেখুন, গ্লোবাল মার্কেটে এখন যে একটা অস্থিরতা চলছে তার মধ্যে দেশের ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দিতে আর সাপ্লাই চেইনকে স্টেবল রাখতে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ইকোনমিক স্টেপ। আর আজকের শেষ প্রশ্ন নম্বর 10। বলুন তো, মহারাষ্ট্রের কোন বন্দরটাকে সম্প্রতি ভারতের নতুন মেজর পোর্টের স্ট্যাটাস দেওয়া হয়েছে? অপশনগুলো হল এ জওয়াহরলাল নেহরু পোর্ট, বি ভাধাওয়ান পোর্ট, সি রত্নগিরি পোর্ট আর ডি কান্ডলা পোর্ট। এবং সঠিক উত্তর হল বি ভাধাওয়ান পোর্ট। এটা ভারতের 13তম মেজর পোর্ট হতে চলেছে, আর এটা তৈরি হলে দেশের লজিস্টিক্স ক্যাপাসিটি যে কতটা বেড়ে যাবে তা বলাই বাহুল্য। ইন্টারন্যাশনাল ট্রেডে ভারতের পজিশন আরও স্ট্রং হবে। তো এই ছিল আজকের 10টা দারুণ প্রশ্ন। চলুন শেষ করার আগে একবার কুইক রিভিশন করে নিই আজকের সব উত্তরগুলো। চলুন খুব তাড়াতাড়ি একবার দেখে নিই। 1 ইনফ্লেশন টার্গেট 4%। 2 এলপিজি ট্যাঙ্কার গ্রিন আশা। 3 বন্দর কার্গো 915.17 মিলিয়ন টন। 4 নির্বাচনী অ্যাপ শক্তিশালী করেছে ইসিআই। 5 উদান্তে সীতানদী টাইগার রিজার্ভ ছত্তিশগড়ে। 6 ইরান থেকে তেল কেনা শুরু। 7 সাশ্রয়ী পারমাণবিক চুল্লি পিএইচডব্লিউআর। 8 আর্টেমিস প্রোগ্রাম নাসার। 9 শুল্ক ছাড় পেট্রোকেমিক্যালসে। আর 10 নতুন মেজর পোর্ট ভাধাওয়ান পোর্ট। আজকের পর্বটা এখানেই শেষ করছি। এই সব তথ্যের পিডিএফ ডাউনলোড করতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল ম্যাকট্রিকে জয়েন করতে ভুলবেন না। পরের ব্যাচের খবর খুব তাড়াতাড়ি আসছে। আর হ্যাঁ, রোজকার আপডেটের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।